মাইয়া তো সুন্দর আছে। তোর ঘটনা কি কত তো থাকার ইস্যু উপরের দিকে নাকি মায়া নিচেটা দেখতেছি না উপরেরটা? রাখ তোর মাইয়া, বান্ধবী দেখছিস মামা কি সুন্দর, আমার তোরে ভালো লাগে, আমি ওরাই বিয়ে করবো। রে তুই তো মাই খাবি বেটা। আচ্ছা মেয়ে তো তাইলে মাশাআল্লাহ আপনাদের পছন্দ হয়েছে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখারো পরে না, তুমি আঙ্কে ওরে পড়ো। এ সাগরে কি বলতেছো তুমি এইসব? আরে এটা দলিকা পাত্রীর বান্ধবী। ফটক সাহেব, আমার পাত্রীর ভালো লাগে না, পাত্রীর বান্ধবীর আমার ভালো লাগছে। এই মা, ওর আংটি দাও, আমার দাও আংটিটা পরে। ফটক সাহেব, আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ মায়ের খবর দেন, কালকেই বিয়া। লুচ্চা চরিত্রহীন এক মেয়ের দেখতে এসে আরেক মেয়ের পছন্দ করেন। আপনার মতো চরিত্রহীনকে আমি জীবনেও বিয়ে করবো না। অসভ্য কোথাকার। কি ব্যাপার, তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব দিলাম, তুমি আর তোমার বাপ নেই, কেউ রাজি না, কামটা কি ঠিক করছো নাকি? একদম ঠিক করছে। আপনি তো চরিত্রের সমস্যা আছে। আপনি আমাকে দেখতে এসে আমার বান্ধবীকে পছন্দ করছেন। এই তোর নিয়ে করতেন না, করবে দশটা করবো। রিনি আসুন না, কথা আছে তোমার। ও তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? দেখো, তোমার এই বোতল মার্কা বান্ধবীর না আমার পছন্দ হয় না। খবরদার আমার বান্ধবীকে বোতল বলবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বোতল টোতল কিছুই কমো। তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। এই শোনো, তুমি না আমার ভালো মতো চিনো না, এলাকাবাসী আমার খুব ভালো মতো জানে আমি কতটা গাড়তারা একটা মানুষ। তোমার যেহেতু আমি একবার পছন্দ করছি, বিয়ে আমি তোমার করেই থাকবো, কথাটা মনে রেখো। ঠিক আছে, বসে থাকেন। চল তো রিমি। তো আর গারামি করে লাভ নাই, এই মেয়ে তোরা বিয়ে করবো না, শুধু শুধু ওর পিছনে সময় নষ্ট করতো। এই তুই চুপ থাক, ওরা আমি পছন্দ করছি মানে ওরা আমি বিয়ে করবো, আর এই বিয়ে কেডা আটকায়, কার বাপের এত ক্ষমতা আমি এটা দিকে পারবো। ওই আমার এখন পছন্দ করে না, তো কি পছন্দ করবো দুদিন পরে। চুপ করে দিচ্ছে জায়গা আনলে কি জানি কবি গুলি। আসলে বাবা, মামা বাড়ি থেকে আমার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছিল, তুমি তাদের সঙ্গে কথা বলো। আমি আচ্ছা আচ্ছা, তার মানে তুই ওখানে বিয়ে করতে রাজি আছিস? হ্যাঁ বাবা। এই, থামেন। আরে ঠান্ডা বলা নামে কথা বলো, মাস্তানি করা জায়গা নেই, যাও বাইরো। এই, একদম চুপ থাকবেন। আপনি জানেন না আমি আপনার মায়ের ভালোবাসি, হ্যাঁ? তারপর আপনি আরেক বেটার লাগে আপনার মায়ের বিয়ে দিতেছেন কেন? এই ছাড়া আমার মেয়ের আমি কই বিয়া দিব, তোর কই দিব আমার? অবশ্যই কইতেও। এই, চলো। চল মানে তুই যাবে না? তাহলে যাইবো না। ওই পিন্টু, ওই যে মিষ্টি আনছে, মিষ্টিটা বাইর করে দিয়ে দেখো। কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছো, আদব কায়দা লেহাজ এটি শিখান লাগে না? দিলাম দিলাম ওর পোলারে মাফ করে দিলাম, তোমার পোলা ছোট মানুষ, কিন্তু তুমি যে পোলারে মানুষ করতে পারো না সেটার লিগা তুমি আর তোমার বউ শাস্তি পাবো। আর তোমাকেও শাস্তি হইলো যে পুরা গ্রামের মানুষের সামনে কান ধরে উঠবস করা লাগবে। মানে আব্বা খবরদার, তুমি একদম এর কথা শুনবা না, আমার মায়ের ভালো লাগে কথা শুনবা না। সিনেমার ডায়লগ মারে একের থাপড়ে দাঁত খোলা দিবে। বেয়াদবি করার সময় মনে আসছিল না? মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি, আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস না। আগে যা গেছে গেছে, সব বাদ। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না। আব্বা আম্মা, আমার তোমরা মাফ করে দাও, মাফ করে দাও আমারে। ছোট্ট একটা বিষয় নিয়ে তোর বাবা কালকে বেশি ঝামেলা পাকায় ফেলছে। হ্যাঁ রে, আমি বুঝতে পারি। একবার চিন্তা করে দেখ, ওর বাপ মা কেমন লজ্জা পেয়েছে। মানুষ তো এখন এদিনে হাসাহাসি করবে। হ্যাঁ রে, বাবা একটু বেশি করে ফেলেছে। কিন্তু তুই বল, সাগর যেটা করেছে সেটাও তো অনেক বড় অপরাধ। সাগর যা করেছে তোকে ভালোবেসে করেছে। সে হয়তো বা আমাকে বিয়ে করতে গিয়েছিল ঠিকই, সে তোকে পছন্দ করে তোর পেছনে শুধু করেছে। হ্যাঁ, কিন্তু কি করবো বল, সবসময় এমন ভাবে আচরণ করতো, তাই তো বাবাকে বলে দিয়েছে। তোর এখন উচিত আমি সরি বলা। চাচি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, তুমি কি কো? কোনোদিন আমার টাকা নাই, এই প্রথম এসো। কিছু মুখে না দিয়ে যাইবা? চলো ভিতরে চলো। ওই মেম্বারের মাই আঙ্গ বাড়িতে কি কথা ছিল? মাফ পেয়েছিল, হ্যাঁ নিজে নিজের ভুল বুঝতে পারছে, মাফ হয়ে গেছে। আর তোমরা কি করলা? ঝামেলা বাড়ায় লাভ কি? আমিও মাফ করে দিছি। বাপরে আমার কি মন চায় জানো? তোমার আবার কি মনছে আব্বা? আল্লাহ যদি কোনো ভাবে এই মায়ের লগে মিলাই দিত। আব্বা, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? ঘুরা ফিরা আবার এই মেয়ের আমি বিয়ে করতে যাবো? তো কি হয়েছে? তুই যেই কাম করছো এই এলাকা মাইয়া দেবো কে তোরে? ওই মেয়েরা তোর বিয়া করবো না। তাই বলে আমি এই মেয়ের বিয়ে করতে যাবো না? দেখ বাবা, মাইটারে তো আমি দেখছি আজকে অনেক লোক দেখতে পাই, আর ওরা দেখে কিন্তু মনে হয় না যে মাইয়া তোর উপর রাগ হয়ে দিচ্ছে। কোনো ভাবে ওরা যদি রাজি করেন দেখো। আচ্ছা, আমি দেখতেছি তুমি বলে কি করো। কি ব্যাপার, কি এমন জরুরি কথা বলবা যে আমার টাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে।
আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না? না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করুক, মানলে মানবে, না মানলে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। ওরা আবার বেমানি করবে না তো, যে জোর করে বিয়ে করে আনছে এখানে তুমি ফাঁসি দিবা? স্যার কি বলছো? তখন আমি তোমাকে পছন্দ করতাম না, এখন আমি তোমাকে পছন্দ করি। সত্যি পছন্দ করো আমারে? চলো তাহলে আমরা চাষের আগে কাজে অফিসে যাই, বিয়ে করে ফেলাই। মানে কখন তোমার আবার মন ঘুরে যায়। এই পিন্টু ভাই, তাড়াতাড়ি দিকে আয়, কাজে অফিসে যাই তুই। কাজী অফিস, তার মানে বিয়ে কনফার্ম।